2 সপ্তাহের জন্য থামছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বড় এক সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র এবং ইরান সম্মত হয়েছে একটি শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে। 1 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর অবশেষে ঘোষণা এলো 2 সপ্তাহের জন্য থামানো হবে হামলা। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী, এই পথ দিয়েই পারস্য উপসাগর থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহ হয়। ইরান জানিয়েছে, এই 2 সপ্তাহে প্রণালী দিয়ে জাহাজ চলাচল চলবে, তবে তা তাদের সামরিক বাহিনীর সমন্বয়ে। এছাড়াও ইরান দিয়েছে 10 দফা প্রস্তাব। সেগুলো হল মধ্যপ্রাচ্যে পূর্ণ যুদ্ধবিরতি, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত, পুনর্গঠনের ক্ষতিপূরণ এবং পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি। এই গুরুত্বপূর্ণ সমঝোতায় মধ্যস্থতা করেছে শাহবাজ শরীফ। তিনি ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতি ইতিমধ্যেই কার্যকর। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত নয়। ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, হুমকি বন্ধ না হলে তারা অভিযান থামাবে না। বিশেষ করে লেবাননে, যেখানে হিজবুল্লাহ সক্রিয়, সেখানে যুদ্ধবিরতি প্রযোজ্য হবে না বলেও জানিয়েছে ইসরায়েল। এদিকে পরবর্তী ধাপে শুক্রবার ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধিদের বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। তবে বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি ভঙ্গুর, কারণ এখনও 2 পক্ষের শর্তে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। 2 সপ্তাহ, এই সময়ের মধ্যেই নির্ধারিত হবে যুদ্ধ থামবে নাকি আবারও জ্বলে উঠবে মধ্যপ্রাচ্য।